ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তোমাদের লাউ ডাঁটা আর শাক দিয়ে লাউ শাকের পোস্ত রেসিপি শেয়ার করব। তার জন্য আমি চলে এসেছি লাউ পাতা আর শাক তুলতে। তো এইখান থেকে আমি দেখো এইরকম টাইপের নরম নরম ডাঁটা আর পাতা তুলে নেব। তো চলো ফ্রেন্ডস, ডাঁটা আর পাতাগুলো আমি তুলে নিই। আমি এখানে লাউ শাক আর ডাঁটাগুলো তুলে নিয়ে এলাম। তো একেবারেই নরম, শাকগুলো যেরকম নরম আর ডাঁটাটাও কিন্তু নরম। তো নরমও আছে আর একটুখানি মোটা আছে। তো ফ্রেন্ডস চলো এবারে এই শাক আর ডাঁটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমার শাক আর ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু শাক আর ডাঁটাটা আলাদা আলাদা করেই কেটেছি। তো শাকটাকে আমি আলাদা কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে দেখো ডাঁটাটা কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দুটো বড় সাইজের আলু। তো আলুটাও কিন্তু আমি এরকম জাস্ট ডাঁটার মতনই কেটেছি। আর এখানে দেখো আমি পোস্তর জন্য পোস্ত 1 চামচ মতন পোস্ত আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে এটাকে আমি প্লেন করে বেটে নেব। এবারে আমি রান্নাটা করব, তো তার জন্য ওভেনটা আমি ধরিয়ে দিচ্ছি। তো কড়াইটা গরমও করে নিয়েছি। তো প্রথমে আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। তো তোমরা রেসিপিটা সাদা তেলেও করতে পারো বা সর্ষের তেলেও করতে পারো। তো তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার আমি শাকগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো এবারে দিয়ে দেবো এতে সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে এবারে শাকটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ওপর নিচ করে। আর এতে এক্সট্রা কিন্তু জল দিতে হবে না, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। শাকটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। ঢাকা লাগিয়ে দিচ্ছি। এদিকে দেখো আমি পোস্তটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তো দিয়ে এবারে পোস্তটাকে পেস্ট করে নিচ্ছি। লাউ শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি জল সমেত লাউ শাকটাকে তুলে নিচ্ছি। তো কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো প্রথমে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ মতন কালো জিরে। তো দিয়ে ফোড়নগুলোকে একটু ভেজে নেব ওভেনের ফ্লেমটা স্লো করে, তো যাতে না পুড়ে যায়। তো এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এবারে ওভেনের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। তো এবারে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, আর গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে নিতে পারো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো দেখো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখবে কি সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লাউ ডাঁটা। তো লাউ ডাঁটাটা দিয়েও আলুর সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা আমার পাশে আছো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। আর তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু অনেকে লাইক করছো না। তো প্লিজ তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে লাইক করো তবে নেক্সট ভিডিও বানানোর একটা আগ্রহ থাকে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবে কি সুন্দর লাউ ডাঁটাগুলো সেদ্ধ হয়ে আসছে। সেদ্ধ হয়ে এসছে, আর আলুগুলো খুব সুন্দরভাবে কষেও গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। তো দিয়ে
মশলাটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে মশলাটা দিয়ে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওই পোস্ত বাটা। তো পোস্ত বাটা দিয়েও একটু নাড়তে হবে, সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দেব জল। ওই মিক্সির জার ধুয়ে ওই জলটাই দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা কোনো জল আমি দেব না। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকিয়ে দেব ডাঁটা আর আলুটাকে সেদ্ধ করার জন্য। আমি দেখব যে আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে ওই সেদ্ধ করা যে লাউ শাকটা ওইটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে একটু নাড়তে হবে, নেড়ে দিতে হবে। তো এবারে আমি এটা আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে নারকেলের দুধ। তো এটা কিন্তু তোমরা যদি ভালো লাগে তোমাদের তো দিতে পারো, আর যদি ভালো না লাগে তো নাও দিতে পারো। তো এটা দিলেও কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়। তো এবারে এটাকে আবারও ফুটিয়ে নিতে হবে। ফ্রেন্ডস দেখো আমার লাউ শাকের পোস্তটা প্রায় শেষের দিকে, আর এই লাউ আলুগুলো জাস্ট একটুখানি হালকা মানে খুন্তি দিয়ে একটু হালকা এটাকে একটু ঘেঁটে দিতে হবে, মানে আলুগুলোকে একটু ভেঙে দিতে হবে। তো এখানে আমি সবশেষে যেটা দেব সেটা হচ্ছে সামান্য একটুখানি চিনি। তো টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে কিন্তু খুব ভালো হয়। তো আমার কিন্তু লাউ শাকের পোস্ত রেডি। তো এটা আমি এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ওভেনটা অফ করে দিলাম। তোমরা যদি লাউ শাকের পোস্তটা বানাও জাস্ট গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে খেতে। তো অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করে নিতে পারো। তো চলো এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।